এখানে আসলে অনেক ধরনের সংকট আছে এবং আপনারা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও অনেক ধরনের চাহিদা আছে এবং সংকট আছে। আমি এটা সরেজমিন দেখতে আসলাম যাতে হচ্ছে এই বিষয়টা আমার বোধগম্য হয় যে আসলে কি চলতেছে এখানে, কিভাবে চলতেছে এবং কেন চলতেছে বা কেন চলতেছে। তো এটা আমি যতটুকু পারলাম দেখলাম। আপনাদের যদি শুনতে পারলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু একটা প্রোগ্রামে চলে যাবো, আমি শুধু এতটুকু বলবো যে এফডিসির সম্ভাবনা অনেক। এখানে ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে এত বড় জায়গা নিয়ে এই শুটিং স্পেসগুলো আছে এবং এখানে যে ফ্যাসিলিটিগুলো আছে সাউন্ড কালার থেকে শুরু করে আর প্রপসের একটা দেখলাম একটা কাজ চলতেছে বা আরও যে সুযোগগুলো রাখা যেতে পারে, যেটা ইউজুয়ালি যে কোনো রাষ্ট্রের ফিল্ম সিটি বা এরকম কোনো জায়গাতে থাকে, যাতে হচ্ছে যে কম্পোজিট যে এখানে আসলে মোটামুটি সবগুলো কাজ হয়ে যাবে, এডিটিং থেকে শুরু করে প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন পুরো কাজগুলো যাতে একটা স্পেসে হয়। আমি মনে করি যে আমার যে দায়িত্বে সময় আছে সেই সময়টাতে আমি চেষ্টা করবো যে যাতে হচ্ছে এটাকে ওই একটা কম্পোজিট ফিল্ম সিটি বানিয়ে দেওয়া যায় এবং এফডিসি যাতে হচ্ছে লাভজনক হয়ে ওঠে। তাহলে যারা আপনারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদের বেতন বাধা থেকে প্রণোদনা সবই এখান থেকেই সম্ভব হবে। এটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য এই এফডিসি। আশা করি এটা আপনাদের যারা আছেন আপনারা সহযোগিতা করবেন। আপনারা আমরা উদ্যোগ নেবে সেখানে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আপনাদের ধন্যবাদ যারা আসছেন। আর এখানে একটা প্রকল্প চলমান আছে, এটা আর একটা হচ্ছে কবিরপুর দিকে। এই দুটো জায়গাতে হচ্ছে আমরা চেষ্টা করবো যে খুব দ্রুতই এই দুটো জায়গায় কিছু ইস্যু যাতে এগুলো মীমাংসা করতে করে যাতে হচ্ছে কাজগুলো দ্রুত এগোয় এবং হচ্ছে যে আমরা হ্যাঁ, তো এটা আমরা একটু দেখবো যাতে হচ্ছে এখানে রিসোর্সগুলো মোটামুটি ঠিক হয় এবং আপনারা কাজের সুযোগ পান এবং যারা ফিল্ম মেকার আছেন প্রডিউসার আছেন তারা যাতে এখানে খুব সহজে কাজ করতে পারেন এবং যাতে ভালো মানের ফিল্ম বাংলাদেশে তৈরি হতে পারে। সো থ্যাংক ইউ আপনাদেরকে। আপনারা ব্যস্ত রাখবেন। আর দুপুরবেলা আসলাম, আপনারা অনেকে হয়তো খাবার খান নাই, তো আমি একটু করে বিদায় নিব। আপনাদেরকে ধন্যবাদ। একটা প্রশ্ন রাখতে পারি কিনা? আচ্ছা আচ্ছা, আজকে যেটা হচ্ছে যে আপনাদের সবার সাথে আমি স্যারের এইটুকু কথা এই জন্য বলালাম যেন কেউ কোনো শঙ্কায় না থাকেন যে কোনো রকম কোনো বৈষম্যের শিকার আগে হবেন। আমাদের এখানে প্রতিটা কর্মচারী স্যারের কাছে আমার কাছে সমান গুরুত্বপূর্ণ এবং স্যারের ভরসায় কিন্তু আমি আপনাদের সেদিন কথা দিয়েছিলাম যে আমরা 6 মাসের মধ্যে নিজেদের অবস্থা চেঞ্জ করে দেখাবো। বারবার আমাদের বেতন ভাতায় যে এতদিন থেকে বেতন পাই না, বোনাস পাই না, প্রত্যেকবার চেয়ে নিয়ে আসতে হয়, ঋণ করে নিয়ে আসতে হয়। এই চাওয়া আমারও তেমন ভালো লাগে না, স্যার তো আরো বিগত হন। তো আমি কথা দিয়েছি আপনাদের পক্ষ থেকে যে আমাদের যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে স্যারকে অবশ্যই আমরা একটা সম্মানজনক জায়গা নিয়ে যেতে পারবো আমাদের দেশে। সুযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম উপস্থিত সবাই, মাননীয় উপদেষ্টা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের যে প্রবলেম ছিল উনি মনে হয় আগে থেকে প্রবলেমটা জানতেন। আমি যে গ্রুপ আসছে মহোদয় আগে থেকে প্রবলেমটা জানতেন, যে কারণে প্রথমেই বলে দিলেন যে কি কি করণীয় আছে এখানে। ফিল্ম সিটি থেকে স্টার্ট করে সামনে হিউজ কনস্ট্রাকশন আছে, ওইটার ব্যাপারে টেকনিক্যাল প্রবলেম, ফ্লোরের প্রবলেম উনি জানেন। উনি আমার মনে উনি মিডিয়ায় উনি অনেক ভালোবাসেন, চলচ্চিত্রকে অনেক ভালোবাসেন। উনি ছিলেন বিদেশের জন্য। ও ওকে, ভেরি গুড। আমাদের প্রাণের মানুষ পেয়েছি, আমাদের সেম আইডিওলজি মানুষ পেয়েছি, এত বছর পরে আমরা পেয়েছি। এবং যে প্রবলেমটা আমাদের সবাই তুলে ধরার কথা ছিল উনি নিজেই সেটা আগের থেকে উপলব্ধি করে উনি এটা ডিটেলসে কিন্তু বলে দিলেন উনি সব ব্যাপারে মোটামুটি। তো আমি আশা করবো খুব কুইক, খুব মানে ফাস্টার ওয়েতে কীভাবে এই ডেভেলপমেন্টটা ওনার মাধ্যমে এমডি আছেন, আমাদের সহযোগিতা সবাই যারা আছেন, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, এফডিসি সবাই যারা আছেন, এবং এটাকে কীভাবে দাঁড়া করা যায়, আমাদের ফিল্মটা আগের পূর্বে ফিরে আসুন আর বেটার অবস্থায় আগের থেকে আর বেটার
ফর্মে যেন আমরা যেতে পারি এই আশা করবো। আর আমি যেহেতু শিল্পী আমি বেসিক্যালি, তো আমি শিল্পীর থেকে বলবো যে আমার শিল্পীদের অবস্থা তেমন একটা ভালো অবস্থা নাই, শিল্পীরা অনেক কন্ডিশন খারাপ, কন্ডিশন খারাপ। এদিকে আপনি একটু প্লিজ কাইন্ডলি একটু সুনজরে দৃষ্টি দেখবেন, যেন আমাদের শিল্পীরা যেন একটু সমাজে একটা মূল্যায়ন ভাবে চলতে পারে।